নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে কি যুদ্ধ লাগতে চলেছে? কেন এই কথাটা বললাম? তার পেছনে অনেকগুলো কারণ আছে। আমি প্রত্যেকটা কারণ যুক্তিসম্মতভাবে এবং আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ যেভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে গিয়ে, ভারত সম্পর্কে যেভাবে নেগেটিভ কথাবার্তা বলছে, তাতে কি ভারত চুপ করে আছে? চুপ তো করে নেই। এমন একটা সিদ্ধান্ত নিল না, যে সিদ্ধান্তটা দেখার পর মোহাম্মদ ইউনূস সরকারে রাতের ঘুমকে কেড়ে নিল। কেন বলছি? কারণ বাংলাদেশ নিয়ে অত্যন্ত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী। এবং বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার শহর যার নাম হচ্ছে চট্টগ্রাম, এই চট্টগ্রামের পাশেই এসে পৌঁছে গেল ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাহলে বাংলাদেশ যে ঘটনা ভারতকে বারবার ডিস্টার্ব করছে, নানান কথাবার্তা ভারতকে নিয়ে বলছে, নানান নেগেটিভ কথাবার্তা ভারতকে নিয়ে বলছে, ভারত তো ভাই পাল্টা অ্যাকশন কি নেবে? অবশ্যই নেবে, অবশ্যই নেবে। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে যে ঘোষণা করে দেওয়া হয়েছে না, সেটা মোহাম্মদ ইউনূস মানে ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের মানে চিন্তার বড় বিষয় হয়ে গেছে, রাতে ঘুম কেড়ে নিয়েছে। এবং প্রত্যেকটা বাংলাদেশি মানুষ এই ভিডিওটা দেখুন, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকবো। দেখুন যে বিষয়টা ঘটেছে, সবার প্রথমে আমি একটা ম্যাপ দেখাই। ম্যাপটাকে দেখুন, এটা হচ্ছে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। সেটা 1971 সালে ভারত হেল্প না করলে এই দেশটা স্বাধীনও হতো না, ঠিক আছে? এই দেশটা 2025-এ এসে এখন ভারত বিরোধিতা কথা বলছে। যখন দরকার পড়েছিল ভারতে হেল্প নিয়ে, বাংলাদেশের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ভারতে হেল্প নিয়ে ফ্রিডম পেয়ে গেছে। তো এই দেশটার ছোট্ট একটা দেশ, এবং এই দেশেরও কিন্তু একটা চিকেন নেক আছে যার নাম কি? চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, এই জায়গাটা, ঠিক আছে? আমি এখানে দাগ দিলাম কেন, তার কারণটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বাংলাদেশে 2026-এ ইলেকশন আছে, এবং এই ইলেকশনের জন্য নানান নেগেটিভ কথাবার্তা বাংলাদেশে ইউথ লিডাররা করছে। ইউনূস সরকার তো করছিল, মোহাম্মদ ইউনূস তো এটাকে হাতিয়ার নিয়ে নিচ্ছে প্রথম থেকে নেগেটিভ কথাবার্তা বলা। এখন তাদের পলিটিক্যাল লিডাররা বলছে, ইউথ লিডাররা বলছে। এবার ভারতও সিদ্ধান্ত নিল, কারণ বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ বলছে ভারতের চিকেন নেক কেটে দেবে। বাবারে, কত বড় স্বপ্ন! স্বপ্ন দেখা ভালো, শরীরের জন্য ভালো স্বপ্ন, ঠিক আছে? তো এবার বাংলাদেশেরও কিন্তু চিকেন নেক আছে, চট্টগ্রাম, তাই না? চট্টগ্রাম খুব পপুলার জায়গা চট্টগ্রাম। এই যে নানা ধরনের নেগেটিভ কথাবার্তা বলছিল না, চিকেন নেক কেটে নেবো, অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট, কথাগুলো বলছিল না, ভালো করে আর্টিকেলটা দেখে রাখুন। আসুন, তাড়াহুড়ো করবেন না, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর্টিকেলটা, বাংলাদেশের মানুষরা দেখে নিন কি বলছে। চিকেন নেক আর্মি মে সেট আ ফোর্থ নিউ বেস নিয়ার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন মিজোরাম। লে হালুয়া, খেলা শুরু, খেলা শুরু হয়ে গেল এখানে। কেন বলছি দেখুন, ভারতীয় সেনাবাহিনী মিজোরামে এমার্জেন্সি বেসে আর্মি ক্যাম্প বানাচ্ছে, যেটা চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। 100 কিলোমিটার নয় রে ভাই, 100 কিলোমিটারও নয়, জাস্ট 50 কিলোমিটার দূরে। এমনি করে তাকাবো দেখতে পাবো, ঠিক আছে? সেখানে একটা ফোর্থ, মানে আগে 3টে ঘোষণা হয়ে গেছে, এটা 4 নম্বর, ঠিক আছে, আর্মি বেস হচ্ছে, আর্মি ক্যাম্প হচ্ছে, সেটা ভারত কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল। এর আগে কিন্তু চট্টগ্রামে কাছে কোনো মিলিটারি বেস ভারত তৈরি করেনি, কারণ এর আগে তেমন সিচুয়েশন তৈরি হয়নি। তখন 2008 সাল থেকে যদি 2024 সাল বলি, হাসিনা সরকার থাকাকালীন সব কিছু কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং লাইনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সব কিছু রিলেশন যেন মেনটেন চলছিল। কিন্তু বর্তমান সময়ে মানে একটা ইন্টারিম গভর্নমেন্ট সিংহাসনে বসার পর যেভাবে বাংলাদেশে প্রত্যেকটা দিন ভারত বিরোধী কিছু না কিছু অ্যাক্টিভিটি চলছে, তাই দেখে ভারত সরকার কিন্তু বড় সিদ্ধান্ত কিন্তু একটা নিয়ে ফেলেছে। এবার প্রশ্ন হচ্ছে, এ মানে ইন্দো বর্ডার, ঠিক আছে, এই লাইনে গেছে ইস্টার্ন কমান্ডো,
ঠিক আছে, অফিসার আর জি তিওয়ারি তিনি ভিজিটে চলে গেলেন কোন জায়গায় ক্যাম্পটা করব। ভিজিটে চলে গেছে, সে আর্টিকেল আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি বলছে, ইস্টার্ন কমান্ড জিওসি, ঠিক আছে না, কি বলছে, লেফটেন্যান্ট আর সি তিওয়ারি, ঠিক আছে, অ্যাট প্রভা অ্যান্ড শিলচুরি, মিজোরামে দুটো ডিস্ট্রিক্ট প্রভা অ্যান্ড শিলচুরি, ঠিক আছে, জায়গা, ঠিক আছে, 19শে ডিসেম্বর আইডেন্টিফাই করতে গেছে ল্যান্ড ফর দ্য বেস নিয়ার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, বেস হ্যাভ কাম আপ টু চপড়া, ঠিক আছে। দেখুন এর আগে কিন্তু ভারত কেন এটা ফোর্থ বলছি, তার পেছনে বড় কারণ আছে, বারবার বাংলাদেশি নানান নেগেটিভ কথা বলছে। অলরেডি আমরা শিলিগুড়ির কাছে 3টে বড় করিডোর বানিয়ে দিয়েছি। কি কি আছে, একটা চোপড়া যেটা নর্থ দিনাজপুরে আমাদের বেঙ্গলে, ঠিক আছে, একটা যে কিষানগঞ্জ যেটা বিহারে করা হয়েছে, আর একটা হয়েছে কি বুমনি এটা আসামে, 3টে হয়ে গেছে। আবার কিন্তু জায়গা দেখা হচ্ছে মিজোরামে, কোথায়, প্রভা অ্যান্ড শিলচুরি, দুটোর মধ্যে একটা জায়গা করা হবে। কারণ প্রভা থেকে চট্টগ্রাম হচ্ছে 50 কিলোমিটার দূর, ঠিক আছে, আর শিলচুরি হচ্ছে 60 কিলোমিটার দূর, ঠিক আছে। দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুটোই জায়গা কিন্তু মধ্যে একটা জায়গা সিলেক্ট করা হবে, দুটোর মধ্যে একটা জায়গা সিলেক্ট করা হবে। কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এতগুলো জায়গা দেখছেন কেন, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। আর যখন থেকে শুনেছে মোহাম্মদ ইউনুস যে এরকম চট্টগ্রামের কাছে ভারত সরকার একটা মিলিটারি বেস বানাচ্ছে, বাস রাত্রে তো ঘুম উড়ে গেল, রাতে খাচ্ছে না, ঘুম আসছে না মোহাম্মদ ইউনুসের, টেনশন, খেলতে গেল এক খেলা, হয়ে গেল আরেক খেলা। হ্যাঁ, খেলতে গেলে এক খেলা না, এই দুটো জায়গার মধ্যে একটা জায়গা সিলেক্ট হবে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গাগুলোতে কি হবে, আমাদের রাফাল থাকবে, S-400 থাকবে, ঠিক আছে, তারপরে ব্রাহ্মস থাকবে, বড় বড় সব মিসাইল রাখা থাকবে, একবার বাড়াবাড়ি করলেই বাস। এবার দেখুন পরের জায়গাটা আমি আপনাদের দেখাই, আর্টিকেল পরিষ্কার সব আমি কেটে কেটে এনেছি আর্টিকেলগুলোকে, আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল অফিসার কমান্ডিং কি বলছে, যে এই দুটো জায়গা আসামে, এই মিজোরামে যে থুমপুই, ঠিক আছে, আইজল যে ডিস্ট্রিক্টে যে এই যে জায়গাটা দেখা হচ্ছে, এই দুটো জায়গার মধ্যে প্রভা জায়গাটা সম্ভবত সিলেক্ট করার দিকে কিন্তু এগোচ্ছে, এমনই কিন্তু প্রশ্ন আসছে, সিলেক্ট করার দিকে। আচ্ছা, ভারত এই জায়গাটাকে নিয়ে কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছে এখানে করার পেছনে? এর আগে ভারত কিন্তু এখানে, ঠিক আছে, মানে দাইমাপুর একটা জায়গা আছে, সেখানে কিন্তু 3টে মিলিটারি বেস ক্যাম্প বানিয়েছে, ঠিক আছে না, দিমাপুরে 3টে মিলিটারি ক্যাম্প বানিয়েছিল, ঠিক আছে। আর এইটা বাংলাদেশ থেকে একদম কাছে। তো অনেকে ভাববেন যে আচ্ছা ভারত তো আগেই বানিয়ে রেখেছে, না না না, ভারত স্বাধীন হওয়ার পরই এখান থেকে 3টে মিলিটারি বেস বানিয়ে রেখেছিল, ঠিক আছে না, তখন ভারত বাংলাদেশ এই ইস্যুটা ক্রিয়েট হয়নি বা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তো মনে করা হচ্ছে এই মানে ডিমপুর থেকে এবং শিলচর, ঠিক আছে, এবং প্রভা, এই যে জায়গাগুলো হবে এগুলো কানেক্ট করে দেবে মিলিটারি বেস, পুরো কানেক্ট করে দেবে, একসাথে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। এবং সাথে সাথে ভারত আরও 3টে করিডোর তো বানিয়েছে, আমি বলে দিলাম। তাহলে যে জিনিসটা বাংলাদেশের ইউথ লিডাররা বারবার নেগেটিভ কথা বলছিল এবং ভারতকে দুর্বল ভাবছিল, ঠিক আছে, ভারত কিন্তু দুর্বল না, খেলা কিন্তু ঘুরিয়ে দিল, দেখিয়ে দিল যে চট্টগ্রামের পাশে তাদেরও কিন্তু মানে আমাদের সেনাবাহিনী কিন্তু পৌঁছে গেছে। আসুন আপনাদের আরও একটা ম্যাপ দেখায়, এই ম্যাপটা দেখলে আপনাদের কাছে পুরো মানে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এটা যে বাংলাদেশের ম্যাপ, এটা যে ভারতের পূর্ব দিকে এলাকা, ঠিক না, এই যে ওরা আমাদের বারবার বলছিল না চিকেন নেক কেটে দেবো, চিকেন নেক, আরে ভাই তোমাদের তো এই যে সরু দড়ির মতো জায়গা রয়েছে চিকেন নেক, এখান থেকে টুক করে দিলেই তো হয়ে গেল, টুক করে দিলে তো খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এত বড় বড় কথা কিসের, আমার প্রশ্ন তো এইটাই, এত বড় বড় কথা তোমাদেরও তো কাছে চিকেন নেক আছে, নেক নেই, এইটা সরু একটা দড়ির মতো জায়গা, বাংলাদেশের ম্যাপের সঙ্গে মনে হচ্ছে ঝুলছে জায়গাটা, এই যে দেখুন ওদেরকে চিকেন নেক আছে, এই এলাকাটাই তো আসল জায়গা। আর ভারত এখানে অলরেডি শিলিগুড়ির কাছে 3টে বানিয়ে দিয়েছে মিলিটারি বেস, আবার একটা চট্টগ্রামের পাশে হয়ে গেল,
এই সিদ্ধান্ত ইউনূস সরকারকে না 30 বার ভাবতে সাহায্য করবে যে রাতারাতি হলো তো হলো কি। ইউনূস সরকার ভেবেছিল যে প্রচারের জন্য, ভোট প্রচারের জন্য আমি মানে ভারত বিরোধিতাকে আশ্রয় করব, তাহলে বেশি সংখ্যক অডিয়েন্স পাবো, বেশি সংখ্যক ভোটার পাবো এবং রাতারাতি ভাইরাল হয়ে যাব। শুধু ইউনূস সরকার না, বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা এই ভারত বিরোধিতাকে আশ্রয় করে নিয়েছে। হ্যাঁ, ভারত বিরোধিতাকে আশ্রয় করে নিয়েছে এবং প্রচারে আলোয় নিয়ে এসেছে যাতে নির্বাচনে সাফল্য আসে। তা ভারত চুপচাপ খেলা দেখাচ্ছে যে এই জায়গাতে নিজেদের একটা মিলিটারি বেস কিন্তু বানিয়ে নিল। তো এই আর্টিকেলটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কি রায়? ভারত ঠিক করেছে তো না ভুল করেছে? অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা বিষয় আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা আপনারা এআই শিখতে চান, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, সম্পূর্ণ বাংলা ভাষায় বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন। যারা শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান। প্রত্যেকটা বিষয় আমি আপডেট দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।